মৃত্যুঞ্জয় এবং দশরথ তারককে আশীর্বাদ করেছিল দান। যে আশীর্বাদ হয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, তবুও তারক গোসাই বলল, এ লীলামৃত লেখা আমার মতো অধমের পক্ষে সম্ভব নয় কখন। 24 বছর কেটে গেল, 24 বছর মৃত্যুঞ্জয় গোসাই এবং দশরথ আশীর্বাদ করার পরে 24 বছর গেল সরি। একদিন স্বপ্নের ঘরে গোলক পাগল নরসিংহ রূপ ধরে বসলো ওনার বুকের উপরে, বলে যদি না লিখিস আমার কথা নিবি, বক্ষ বিদীর্ণ করে মেরে দেব, কথা দিবি? হরিলীলামৃত লিখবি। তার গোসাই পড়ে গেল দায়, বললো আমার মতো অধমের দ্বারা হয়? বলে নর্দমা ছাড়া পদ্ম ফুল ফোটে কোন জায়গায়? কথা নিবি, অসুবিধা নাই। তাহলে একাধারে দশরথ আশীর্বাদ করেছিল দান, মৃত্যুঞ্জয় আশীর্বাদ করিল প্রদান। গোলক পাগল তার পূর্ণ আশীর্বাদ তারকের পরে হলো বর্তমান। বাকি ছিল হীরামন। দেখেন যে কয়জন বড় বড় সাধক মতুয়া লীলায়, প্রত্যেকের আশীর্বাদ তারকের মাথায়। এই জন্য এত বড় কবি হয়েছিল আমার তারক সুজন। বসে শোনেন নারী নরে, একদিন হীরামন পাগল শুয়ে আছে তারককে জড়াইয়ে ধরি। এখন তারক মনে মনে ভাবে, তাই আমি কত পাপী, মহাপাপী, আমার এই স্পর্শ যদি লাগে আমার তারক হীরামনের গায়ে, তাতে আমার পাগল কত ব্যথা পায়। এই সাউন্ড আবার কি হয়ে গেল হঠাৎ করে? কে বাইরে সমস্যা হচ্ছে বা? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যখন তারক গোসাই বারবারে সরাই দিতেছিল, হীরামন পাগল চট করে তারককে নিচে রেখে উঠে দাঁড়ালো। পাগল হীরামন তখন পা তুলে দিল তারকের বুকের পরে, আশীর্বাদ করলো দান। হীরামন বলে, তাই শোন, আমি তোরে শোধাই, পূর্ণ ব্রহ্ম শ্রীহরি অবতার ওরাকান্দির ভবন। হীরামন বলে, তারকের ধারে কেউ যদি অনন্ত পাপও করে, তারক আমি কথা দিলাম তোরে, যদি আমার হরিচাঁদের শরণ কেউ নেয়, আমি বলি তোর ধারে আমার বা পা দিয়ে তার পাপ দেব দূরে, আমার শ্রীহরির কৃপায় সে পুণ্য শক্তি পাইবে ধরায়। এই যে তারকের মধ্যে কতজনের কৃপা গেল। এমনকি তারক গোসার কথা বলতে গেলে আমি বলি সভাতলে আরো যেসব কথাগুলো উঠে আসে, সেসব কথা বলতে গেলেই তো 7টা বেজে যায়। দাঁড়িয়ে বলি সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন, ওই যে তারক সান এত বড় কি করে হলো মহাজন। গোলক পাগল মনে মনে ভাবলো, তাই আমি ভুকুরিয়া দেহ রাখবো। যখন হুকুরিয়া চলে গেল, বসে শোনেন জ্ঞানী দল, মালিককে বাড়ি না পেয়ে মনে মনে ভাবলো, তাই এখানে দেহ রাখার দরকার নাই, লোকজন বাড়ি নাই। তারকরে যে কত পরীক্ষা গোলক পাগল করেছিল। আমাদের মধ্যে একজন কবি হলে কত আত্ম অহংকার হয়, এটা সুনোভুটি কবি হলে মনে হয় যে আমি কি যেন একটা হয়ে পড়েছি। এটার ভাববার বিষয়। যদি গোলক পাগলের শেষ লীলা দেহ রাখা, গোলক পাগলের অন্তলীলা কেউ যদি করে আস্বাদন, সে বুঝতে পারবে একজন কবি হলেও হরি ভক্তের প্রতি কতখানি তার রাখতে হয় সম্মান। গোলক পাগলের ওই অন্তলীলা না পড়লে সে করতে পারবে না আস্বাদন। গোলক পাগল যখন বলল মাঝি বাড়িতে দেহ রাখবে, ওই বাড়িতে যখন একটা রুরও কথা বললো, ওইখান থেকে পাগলকে নিয়ে ওই গোবিন্দ মাঝির বাড়ি থেকে পাগলকে নিয়ে তারক গোসাই রওনা দিল। কত বড় যাতনা ছিল জানো, যদি ঘটনাটা শোনো। রওনা দিয়েছে, চলছে, চলতে চলতে পাগল তারকের বলছে, আমার একটু কোলে নেই, আমি একটু তোর কোলে উঠি। সেও রজত গিরি সন্নিভং, পাহাড়ের মতন গোলকের দেহ, অত বড় দেহ কোলে নেওয়া যায়। তার গোসাই বলে, তাই তুমি যদি কোলে উঠলে আনন্দ পাও, আমার দুঃখ কোন জায়গায়, আসনি। গোলক পাগলকে কোলে নিল,
কিছু দূরে যাওয়ার পরে পাগল ডাক দিয়ে বলছে তারকের দ্বারে, তারক রে, আমার দম আটকে আসার একটু কান্দে নিবি। নিল কাঁধে, কাঁধে উঠে বসেছিল। বসে শোনেন জ্ঞানী দল নৌকায় দৌড় দিয়ে উঠলো। উঠে যাওয়ার পরে ওইখান থেকে দৌড় দিয়ে ঢুকে গেল ওই আমাদের আগে বিল খালে যে হতো না, ওরে কি কয়, বোতলাবন। আমরা বোতলাবন বলতাম না, তার কি কয়, হোগলা কয়, বোতলা কয়, আমরা হোগলা কইছি, বোগলা কইছি, যা কইছি কইছি ছাতা। ওই গাটা কেটে যায়। পাগল করলো কি, ওর মধ্যে গিয়ে বসে পড়লো, শুয়ে পড়লো। তারক দেখলো তাই কাদার মধ্যে পাগল শুয়ে আছে। তারক ওই কাপড় জামার চিন্তা না করে বসিয়া কাদার ভিতরে উরুখানা, পাগলের উরুখানা, তারকের উরু, এই পাগলের মাথাখানা তারকের উরুর পরে দিয়ে বলছে তুমি ঘুমাও, অসুবিধা নাই। তাহলে খালি খালি কি এত বড় কবি হলো নাকি? একজনের সাধন মার্গে গিয়ে সেগুলোকে নেওয়া, সেই সাধক কবি হওয়া যে কোনো মানুষের দ্বারা সম্ভব হয়? পাগল চিন্তা করছে তাই এত জ্বালায়, তবুও তারকের অসুবিধা নাই। ওইখান থেকে দৌড় গেল। তারক গোসাই আর দৌড় হইতে পারে না, যে গেল কোন জায়গায়। কি বলবো, আপনার দিকে ধারে রাস্তায় একজনের সাথে দেখা হলো, তারে বললো শোনো তারক আসতেছে, কইও আমি বাড়ি চলে গেলাম, তবে একটা কথা নিয়েও দুটি আম জাদু নিয়ে আসে। তারক ডাকতে বলছে গেল কোন জায়গায়, কাজে এই যে দৌড় দিয়ে চলে গেছে, অসুবিধা নাই, তুমি দুটি আম নিয়ে যাইও, কয়ে গেছে। এত বড় ব্যথা থাকলে ওই মানুষ অত দৌড়দৌড়ি করে কেন ভাই? এইটা নয়, সাধকের দেহ রাখতে গেলে তার বিভিন্ন প্রচেষ্টায় বা বিভিন্ন অনুসরণ করে সেই দেহগুলো রক্ষা করে। সেই জায়গায় মূলত কি গোলকের ব্যথা ছিল না, এ ব্যথা পেটের ব্যথা না, অনন্ত বেদনা, বিরহ বেদনা। শ্রীহরি যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে তার বিরহ বেদনা শুরু হলো। এটা হরির বিরহ বেদনা। এই জন্য শ্রী গোসাই গান লিখেছিল, হরিদয়াময় করলি কি আমায়, তবে বিচ্ছেদ জলে দহিছে হৃদয়, প্রেম দাবা নলে সদাই মরি জলে, এই ছিল কপালে করি কি উপায়, তৃষ্ণা তন্দ্রা নিদ্রা মোহকম্পকায়, সে তশ্রু পুলক বিকারে প্রাণ যায়, হেন নাহি বন্ধু হরি কৃপা সিন্ধু, এক বিন্দু ভারী এনে দেয় আমায়। বলো হরি বলো হরি বলো। এত বড় প্রেমিক হলে সেই হরি প্রেম বিরহ বেদনা কারো মধ্যে একবার গেলে তখন তার কি হয়? সেই রোগের সিমটম গুলো কি অশ্বিনী ঘোষাল হয়েছিল? যদি না হয় সেইগুলো লিখতে পারে নাকি, যে বিষয়টা কি? জ্বর হলে তার পরিস্থিতি কি হয়? যে ডাক্তার সে পড়াশোনা জানে, আর যার হয়েছে সেইটা জানে যে পরিস্থিতি কি হয়। নাহলে লিখতে পারে কি সবাই? সেই রোগের ছিল আমার অশ্বিনী। বসে শোনেন জ্ঞানী গুণী, তাই তো প্রেম রোগে যারে ধরে জানি, তার মনোপ্রাণ জীবন যৌবন সব সমর্পিত হয় শ্রীহরির পায়। পাগল যখন চলে গেল, বসে শোনেন জ্ঞানী দল, তারক গিয়ে কি কইল? এই জন্য আজকালের কবি আলকে এই কথাগুলো আগে জানা ভালো। এর শর্ট করে ওই দুইখান গান না আসি আমি একজন হয়ে পড়েছি। এক একজন কবিয়াল এক একজন গুরুদেবের বাড়ি 8 বছর 10 বছর 12 বছর 14 বছর পর্যন্ত কাটাইছে। আমি আমার গুরুদেবের বাড়ি 3 বছর পর্যন্ত মাঝ বেঁচেছি। আমি এর নাম শুনি যেমন একজন কবিয়াল হয়েছে। কি রে, সেই দিন দুর্গাপুরে গেছি, একজন দিয়ে গান গাইছি, তার গান টান গাওয়ার পরে আমি তো জীবন ওরে দিই নাই বাড়ি। কি ডাকো, কি নাম না কোশ নেই, রেকর্ডিং শুনতে চুপ করছে। তা আমি বলি কি ডাক গাইছি? বলে অমুক গাইছি। তা আমি বললাম ওর গুরু কে ডাক? আমি তো জীবনে শুনলাম না। পরে এসে ওর বউ কাজে, বাবা তুমি একদিন কইছিল না, সর্বনাশ হয়ে গেছে তো। বলে ওই একদিন আমার গুরু বানাইয়া জীবনে আসে নাকি আমার দ্বারে? আরে কোনো কিছু পেতে গেলে আগে যাও তার দ্বারে। গুরু কৃপা যদি ঘটে কারো ভিতরে, যে যে স্তরে, অন্তত সেই গুরুর কাছে গিয়ে তার সেই কিছু শিখতে হয়। একটা ভালো বেহালা বাজনা শিখলেও তার কাছে যেয়ে প্রশিক্ষণ নিতে হয় না? কি কথা ঠিক কিনা? একটা মাইক ম্যান ভালো মাইক চালায়, অন্তত 5-7 বছর ওই মাইকের পিছনে ঘুরতে হবে। তুমি একজন সাধক হতে গেলেও একজন সাধক গুরুর কাছে গিয়ে তার জীবনের সমস্ত কিছু সমর্পণ করে তোমার তার কাছ থেকে কিছু নিতে হবে। পাগল যখন চলে গেল, এখন নিজের মা বাবা হাইয়ে দিলি তাই পরিষ্কার করার জায়গা নাই। আর তারক যখন পাগলকে নিয়ে গেল, বাড়ির লোকরা বলে দিল, ওনার স্ত্রী চিন্তামণি সাধনা সরস্বতী ওদের ডাক দিয়ে বললো, তাই শোনাও
জল শব্দ চাইতে গেলে জ শব্দ উচ্চারণ করা মাত্র জল নিয়ে দাঁড়াবা, মনে করবা ওই জ উচ্চারণ মাত্র আমার পাগল জল চাইছে। যদি হুকো খেতে চাই হ শব্দ উচ্চারণ করা মাত্র হুকো নিয়ে দাঁড়াবা, মনে রাখবা পাগল আমার হুকো চাইছে। আর তৈল যদি চাই তো অশব্দ উচ্চারণ করা মাত্র আমার কথা নিও, আমার পাগল যেন ব্যথা না পায়, তৈল নিয়ে আমার পাগলের সম্মুখে দাঁড়াইও। আমি তো গানে থাকি, তাতে দুঃখ নাই, আমার পাগল যেন কোনোভাবে ব্যথা না পায়, এই দিকে তোমাদের লক্ষ্য রাখা চাই। কতখানি ভালোবাসা একজন হরিভক্তের পরে ভাবতে পারো। তাই তার গোসার দুয়ার কি ছিল? সূর্যনারায়ণ। সূর্যনারায়ণ পাগলের কাছে বললো তাই তার দেহ রাখবা, মানুষ মরার সময় তার সলমাইয়ে দেখতে চাই, তা বাড়ি যাও। এই জায়গা রয়েছ কেন? যে কোনো মানুষ যখন দেহ রাখে তার আপন মানুষরে চায়। বড় সোল্ডারে যদি একটু দেখে যেতে পারতাম, বড় মেয়েটা যদি একটু আসতো রে, হে মাঝি সোল্ডার যদি একটু আসতো রে, ওরে নাতিরে গেল কনে রে, খোঁজে কিনা। আর গোলক পাগলের সূর্যনারায়ণ বললো তাই দেহ যখন রাখবা তা বাড়ি যাও, সলেরটা রয়েছে তাকে দ্বারে যাও, মহানন্দ দশরথ তাদের কাছে যাবা না? পাগল ডাক দিয়ে বলে তাই এ জগতে কে মাতা কে পুত্র কোনো কিছু নাই, হরিভক্ত বিনি আমার কেউ আপন নাই। জয় হরি বল, হরি বলে আমি তারকের খোলে আমার জীবন অবসান করতে চাই। বল হরি বল। সেই যে তারকের ঘরে বসে দেহ রেখেছিল, বসে শোনেন জ্ঞানী দল পাগলের মুখ দিয়ে জ্যোতি যখন বেরিয়ে গেল, ওই জ্যোতি তারক গোসাইকে স্পর্শ করে মহানন্দ পাগলে গিয়ে মিশে গেল। এই যে মহানন্দ পাগল কে ছিল? গোলক পাগলের আপন ভাগ্যিটা হচ্ছে মহানন্দ পাগল। বসে শোনেন জ্ঞানী দল, এই মহানন্দ পাগলের শিষ্য ছিল আরো দুইজন। হরিবরের গুরুদেব মহানন্দ ছিল, আর অশ্বিনী ঘোষার গুরুদেব মহানন্দ হলো। এই মহানন্দের আশীর্বাদে হরিবর সরকার কবি গান গেয়েছিল। এই জন্য আমি বলি সবাধারে তারক গোসাই প্রত্যেকটা সাধকের আশীর্বাদ পেয়েছিল হরিলীলায়, সবাই আশীর্বাদ করেছিল আমার তারক চন্দ্রের পরে। এটা ভাববার বিষয়। যেদিন ওরাকান্দিতে লোচন গোস্বামী ভাত খায়, পরে দেখবা হরিলীলামিতে কথা, হরিলীলামিতের বাইরে কোনো কথা বলছি না। আমি যখনই বাইরে যাব তখন বলে দেবো যে এই শাস্ত্রের থেকে বলছি। হরিলীলামিতে যেদিন তারক গোসাই ওরাকান্দি গেল, লোচন গোস্বামী ওরাকান্দি বসে খাবার খাচ্ছিল। দুই ঘরে দুইজন, এক ঘরে হরিচান আর একদিকে লোচন। এখন লোচন ডাক দিল ও হরি, তারক গোসাই মনে মনে ভাবলো তাই কে এইরকম ডাকে রে, ওরে কত সুন্দর ডাক রে, এই মানুষ যদি একদিন বাড়ি পাতাম মনের মতো যত্ন করতাম। ওই যে লোচন গোস্বামী মনের কথা বুঝে গেল, বসে শোনেন নারী নারে, একদিন ভাঙা নৌকা নিয়ে এসে তারকের ঘাটে ডাক দিয়ে বলে তারকের দ্বারে, এ তারকের বাড়ি কোন জায়গায়? তারক গোসাই চিনতে পেরে নিয়ে গেল ঘরে। এক চালানে 7 বছর পর্যন্ত লোচন গোস্বামী আমার তারকের বাড়িতে ছিল। একটা সাধু যদি 7 বছর থাকে, দাঁড়িয়ে বলি সভাপাকে, চিন্তা করো কত সাধনা রাখে, তার যত্ন করতে হয় 7 বছর পর্যন্ত। তুণ্ডলোচন যার যত্ন করেছিল আমার তারক গোসাই, যার 2 হাতে মাত্র 2টো করে আঙুল ছিল, তাও অর্ধ আঙুল, এইটুক পর্যন্ত খেয়ে গেছিল। একটা ফুরা যদি সেরে যেত লোচন গোস্বামী আর একখানা ফুরা খোসায় বানাতো। সবাই তো আর বসতো না, ওটা আমার তারক বসতো। একদিন কুবেরের বাড়ি গেল, বসে শোনেন জ্ঞানী দল, এ কথা বলা ভালো, 7টা তো বাজেই গেল। ওই নাকি শিশির দ্বারা ওই টাইম বানিয়ে, ভাই কি যাকে যাওয়া হয় হরি বলিয়া, হ্যাঁ কি বলবো আপনাদেরকে। ধারে গেল যখন কুবেরের ঘরে, এও হরিলীলামিত পড়ে থাকবেন লোচন গোস্বামীর উপাখ্যান। গেল কুবেরের বাড়ি, বসে শোনেন নরনারী। কুবেরের স্ত্রী তখন নদীতে কাপড় কাচতে যায়। কুবের ডাক দিয়ে বলে স্ত্রীর ঠাই, হে গোস্বামী এসেছে, চল বাড়ি যাই, তাড়াতাড়ি 2টো অন্ন সেবা দিতে হয়। লোচন কুবেরের বউ ডাক দিয়ে বলে তাই ওই তুণ্ডরে খাবার দেওয়ার মতো সময় আমার নাই। মানে ওনার তো হাত পাও খাওয়া, ওই তুণ্ড লোচন যাই কইছে। কুবের ব্যথা পাইছে, আরে গালাগালি তো দেয় নাই, আমার মনে হয় ওই সময় যাই দিয়ে উঠিছে। আমার গোস্বামী আইছে ঘরে, তুই কি বলিস রে? লোচন গোস্বামী বলল তাই থাক, তুই আয়, 2 বেটা রান্ডেই খাইছে। ওইটারে সান্ত্বনা করে ঘরে রেখে গেল। লোচন গোস্বামী কুবেরের স্ত্রী কাছে গেল, ডাক দিয়ে বললো তাই আমার কি, আমি তুণ্ড, তাই আমার খাতে দিবি না? আচ্ছা অন্তরে কার ধারণা, তুই যদি ভালোভাবে রেঁধে দিস আমি ভালোভাবে খাবো, অসুবিধা হবে না।
কথা দিলাম তোরে, আমি তুণ্ড হলে যদি ব্যথা লাগে তোর অন্তরে, কথা দিলাম তুই যদি ভালোভাবে রেঁধে দিস, মনে আছে ভাবো, আমি তোর কাছে ভালো হয়ে খাবো। কুবেরের স্ত্রী ঘরে গেল, রন্ধনশালায় রন্ধন করলো, রন্ধন করে একটা পিঁড়ি দিয়ে লোচন গোস্বামীকে খেতে দিল। দূরে কুবের আর কুবেরের স্ত্রী দাঁড়ায় থাকলো। বসে শোনেন নারী নরে দুইজনে দেখতে পারে যে দুটো হাত খাওয়া ছিল, ওই খাওয়া হাত দিয়ে নতুন একটা হাত বেরোলো। যে পা দুটো খারাপ ছিল তাই দিয়ে নতুন পা বেরোলো। দূর থেকে দুইজন দেখতে পারে, তাই তখন আর কুবের আর কুবেরের স্ত্রী নাই। ওরা তখন দর্শন করে ওই লোচন গোসাই আর বসে নাই ওই আসনের পরে, দেখে যে স্বয়ং বৃন্দাবনের কৃষ্ণ হয়ে আসনে বসে নাই। জয় রাধে গোবিন্দ বলে প্রেমানন্দে বাহু তুলে ভক্ত তখন সেই আসরে, ওই আসরে বসে প্রসাদ খায়। লোচনের ওই রূপ দেখে দাঁড়িয়ে বলি সভা পাকে, কুবের গিয়ে ওর স্ত্রীর পা জড়ায় ধরে। ওই সময় ওর তো ধরার কথা লোচন গোস্বামী রে, ওই জায়গা না ধরে বোর পাও ধরছে। কয়ে তুই আমারে ধরিস কেন? কয়ে অন্তরে করি ধারণা, তুই যদি অতটুকু বাহানা না দেখাতি আজকে এই মূর্তি আমার ভাগ্যে দর্শন হতো না। এই জন্য নারী যদি তেমন হয় তার দ্বারা ঈশ্বর কৃপা লাভ হয়। দাঁড়িয়ে বলি সভাস্থান, সবাই নারী হতে পারে না ভুবন। আপনারা জেনে থাকবেন সর্বজন, তুলসীদাসের ঘটনা বসে শোনেন সর্বজনা জানে। তুলসীদাস কয় রামচরিত মানস গ্রন্থ যিনি বিরচিত করেছিলেন তিনি হচ্ছেন তুলসীদাস। এই তুলসীদাস এত নারী কামুক ছিল, নারীতে আসক্ত ছিল, নারী ছাড়া বাঁচত না। 12 বছর পর্যন্ত বউটারে বাবার বাড়ি যেতে দেয় নাই, এত বড় নারী কামুক। একদিন ওর তুলসীদাসের স্ত্রী ডাক দিয়ে বললো বাবার কাছে, তাই বাবা এই পোড়া কবালি কাজটা আমার নিয়ে যাবা, এ জায়গার থার ইচ্ছে নাই। বলে আমার বাড়ির থেকে কোথাও যেতে দেয় না। অন্তরে করি ধারণা এত বড় কামুকের কাছে আমি আর থাকবো না। যেই কথা দিয়ে গেল বসে শোনেন জ্ঞানী দল, বাবা গরুর গাড়ি পাঠায় দিল। নারী কেমন হয় চিন্তা করেন সভাতল। তা গরুর গাড়িতে করে চলে যাচ্ছে, পিছনে তুলসীদাস ডাক দিয়েছে, চলে যাচ্ছ? বলে আর হবে না। অন্তরে করি ধারণা তোমার মতো কামুক পুরুষের কাছে আমি আর থাকবো না। বলে এতদিনে এক বিন্দু ভালোবাসো নাই? বলো ভালোবেসেছিলাম তোমারে, কিন্তু আমি যা চেয়েছি তুমি চাও নাই কোনো প্রকারে। বলে তোমার সাথে কোনোদিন দেখা হবে না। তুলসীদাসের স্ত্রী ডাক দিয়ে বলেছিল, তাই আমার কথা নিও, আমারে যতটুকু ভালোবেসেছো এর এক বিন্দু ভালোবাসা যদি ভগবানকে দিতে পারতে একদিন তুমি তারে পাবে। যদি পারো আমারে ভুলে গিয়ে তার এক বিন্দু ভালোবাসা আমার দয়াল রামের চরণে দিও। তুলসীদাস ধাক্কা খেলো, কাশিতে চলে গেল, সাধনায় বসলো। তা চলে যাওয়ার আগে ডাক দিয়ে বললো নারীর পুরো ভাগে, এই তো তোমার সাথে আমার কোনদিন দেখা হবে না। তুলসীদাসের স্ত্রী বলল, তাই যদি কোনোদিন শুনতে পারি সাধনায় সিদ্ধি লাভ করেছ, যদি কোনোদিন আমি নিজে বুঝতে পারি যে আমার স্বামী সাধু হয়েছে, মনে আছে ভাবো সেই দিন গিয়ে তোমার চরণের কাছে গিয়ে একটা প্রণাম দিয়ে আমি আসবো। এই যে নারীর কাছে ধাক্কা খেলো, একজন নারী পারে রমণী তার বুকের শোভা দেখাইয়ে জগৎ বিভ্রান্ত করতে পারে, আবার তার রসসঞ্চিত রস দ্বারায় মানুষ মৃত সঞ্জীবনী সুধা পেতে পারে যদি তা সাধনায় গ্রহণ করে। পরে দেখবেন হরিলীলামৃতের ভিতরে দশরথ পাগল হয়ে গেল, পালাজ্বর হয়ে গেল, দশরথ মারা যাবে। হরিচাঁদ ঠাকুর বললো, তাই দশরথ ভালো হয়ে গেছে আর ভয় নাই, কি ওই লাঠি ফেলাই দাও, আজকের থেকে সিংহা নাও। ওই যে সেই দিন থেকে দশরথের সিংহা, বলরামের যে সিংহা ছিল সেই দিন থেকে হরিচাঁদ ঠাকুর দশরথের সিংহা ধরাই দিল, যাও সিংহা নিয়ে হরিনাম করো। তা বললো একা একা। দশরথকে বললো, তাই তোমার বিয়ে করেছে? বলো আমার শরীর অবস্থা ভালো না। ঠাকুর বললো, তাই অসুবিধা নাই, মালাবতীরে বিয়ে করো, শরীর ভালো হয়ে যাবে। অন্তরে করি ধারণা সতী নারীর পালায় পড়লে শরীর ভালো হয়, আর কামুক নারীর পালায় পড়লে ও তাজা মোটা শরীরও পাট খাটির মতো হয়ে পড়ে। এই জন্য তেমন নারীর কাছে যদি কেউ যেতে পারে, কথা কি বেতাল হচ্ছে নাকি? আমার বেতাল হচ্ছে? রূপচান কথা কই বাবা, সাবধানে যাইস, শরীর তোর কোবালাই কুমিরের মতো। হরিবল হরিবল। তাহলে বসে শোনেন নারী নরে, সেই তুলসীদাস সাধক হইয়ে শেষ পর্যন্ত শ্রীরামের দর্শন পেয়ে রামচরিত মানস গ্রন্থ রচিত করে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন,
লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। আরে পরপতি পরসতী কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। পরিষ্কার কথা। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। এই কথাটার মানে বোঝো? ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। নারীর ঋতু আসে নে চুপ কর, গাছি বুঝিস না, গাইয়ে নই, চুপ করে বয়। আসে যে গাই গাক, তুই বয় চুপ করি। তাহলে ঋতু রক্ষা নারীর। 3 দিনে জোয়ার আসে বলি সবার ঠাই, 3টে দিনে 3টে জোয়ার জগৎ মাঝে পাই। 3 দিনে 3 নস্করিত হয়, প্রথম দিবসে যদি পুরুষ তার কাছে যায়, তাহাতে তাহার কাছে মদের নিশা পায়। আর দ্বিতীয় দিনে বলে প্রথম দুয়ারে আসবস্থিতি, দ্বিতীয় দুয়ারে, প্রথম দুয়ারে মদের বসতি, দ্বিতীয় দুয়ারে আসবস্থিতি, তৃতীয় দুয়ারে কান্দর প্রয়। চণ্ডীদাস ভজন মার্গে জানিয়া তাই কয়। এই যে নারীর ঋতু রক্ষা করিবার তরে এই জন্য যেতে হয় একজন গুরুর ধারে। যদি কেউ একেবারে নারী দেয় সেরে থাকবে সংসারে সৃষ্টি রক্ষার তরে, তার আর কোনো ভয় নাই, সে থাকবে হরিনামের ভিতরে। আর যদি কেউ মনে ভাবে আমি নারীর সাথে রব, একই সাথে থেকে দুইজনে মিলামিশা করিব, তবুও ঋতু রক্ষা করিব, জীব হত্যা ভয়, এর একজন সদ্গুরুর প্রয়োজন হয়। কথাটা বুঝেছ? দুটো রাস্তা। কেউ যদি নারীকে ছেড়েই দেয় যে না আমি আজকের থেকে সৃষ্টি রক্ষা করেছি আর নারীর কাছে যাব না, যেমন আমার গোলক তারক মহানন্দ আরোহী রামন নারীর কাছ থেকে জন্মের মতো ছেড়ে গিয়েছে। তখন যেদিন থেকে তারকের কন্যা সন্তান হলো, ওই দিন থেকে তারক চিন্তামণিরে মা বলিয়ে প্রণাম দিল। হীরামনের পুত্র যখন হয়ে গেল, ভাই জয় হরিবল হরিবল বলে হীরামন চলে যায়। কথা কোষ রবি বৌমা আসলো কেন আজকে? কথা বুঝিস? এই জন্য দাঁড়াইয়ে বলি সভা তলে, এই যে যারা যারা এসেছে মহিতলে, তারক গোসাই তাই কলম দিয়েছিলে ঋতু রক্ষা করিবে। নারী ঋতু রক্ষা করতে হয়। এই ঋতু রক্ষা করলো না বলে গণেশের মুন্ড ছেড়ো হয়ে গেল। এটা জানা আছে ভালো। গণেশের মুন্ড ছেদন হয়ে গেল না, খালি ঋতু রক্ষা করে নাই। শনির স্ত্রী বলেছিল আমার ঋতু রক্ষা করে তুমি যাও। আমি ঋতুবতী। একজন নারী যদি ঋতুবতী হয়, সে তার স্বামীর কাছে যদি রতি ভিক্ষা চায় তার দিতে হয়। কথা বুঝো? ওই একদিন এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিল মাসে 1 বছরে 12, এর বেশি যাওয়া যাবে না। তাহলে নারীর কাছে মাসে যদি একদিন যাও তাতে অসুবিধা নাই। কিন্তু শনি যখন দিল না, তখন শনির স্ত্রী বলেছিল আমার সঙ্গে মিলন না দিয়ে তুমি গেলে, যার মুখ দর্শন করবে তার মস্তক ছেদন হয়ে তোমার পড়বে। যার জন্য তুমি আমার সঙ্গে হলে না মিলন, তার মুন্ড তোমার হয়ে যাবে কে? কর্তন। বাহ, ভালো মিল দিছিস তো, তোরাও তো কবি হয়ে গেছিস। এই জন্য ঋতু রক্ষা করো, কিন্তু জীব হত্যা ভয়। জীব হত্যা মানে ওইটুক পিতৃসত্তা ধনের ভিতরে অনন্ত কোটি জীব থাকে তার ভিতরে। নারীর কাছে যদি তুমি যাও, ধরে রেখে যদি তুমি আনন্দ করিলাম, দেহের আনন্দ কবু হয় না তার ক্ষয়। সে লম্প দিলে মনে হয় যে ভূমিকম্প হয়। মতুয়া ধর্ম কি বইরে গিগি মতো নাকি, কাতরাইয়া ধর্ম নাকি? হরে কইয়ে শীত হয়ে থাকলাম আর 5 ঘন্টা পরে যে কৃষ্ণ কলাম মাতাম দেশ মতো আগে ভিতরে যাইয়ে। শক্তি যদি ধরে না থাকে, ওইভাবে মাতাম দিতে পারে লোকে। কথা কাউ প্রবাস পাগল স্টার মারতেছে। আরে ওরা যে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ গায়, ওতে কোনো শক্তি লাগে নাকি? হরে কৃষ্ণ হরে, ও তো লো প্রেশারের রুগীও পারে। আরে মতুয়ারা যার নাম গায় ফুটবল, ওকে 2 গাই দিতে করে খালি খালি চিট হয়ে পড়বে। যাকে শক্তি ধরা নাই তাকে দ্বারা এই নাম করা কবু সম্ভব নয়। কথা বেতাল হচ্ছে নাকি? এর পরিষ্কার কথা।
তাহলে কি এই লাইট বন্ধ হয়ে গেল কেন? তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, এইবার একটা ধুয়ো তুলে তার জবাবের মধ্যে যাই। সখীরে সখীরে গোপীর ভজন বিষম যাজন, হবে না তা সখীরে সখীরে গোপীর ভজন বিষম যাজন, হবে না তা আমি করলো সাধন চাইলে সে ধান, কেডা কি করলো সাতা দিকে আমার দরকার নাই। কারা করলো সাধন চাইলে গো সন, থাকবে ও সব পুরাণ কথা। সখীরে ও কারা করলো সাধন চাইনে সে কারা করলো সাধন চাইনে সে ধাম, থাকবে গো সব পুরাণের কথা। যে জনা মন চুরি করেছে সহচরী, সেবিনে কে ঘুচাবে মনের ব্যথা ব্যথা। যে জনা মন চুরি সখীরে ওই গোপীর ভজন টজন যা হয়েছিল ও আমার দ্বারা হবে না। শোনে সহচরী, আমি তোর কাছে বলি যে আমার মন চুরি করেছে, কে কি করেছে ওটি আমার দরকার নেই। আমার মন যে চুরি করেছে সে বিনে মনের ব্যথা কে বুঝাবে? তাহলে আমার মন চুরি করলো কে? যেদিন মৃত্যুঞ্জয়ের সাথে আমি ওরা কান্দি যাই, বাবা গুরু মৃত্যুঞ্জয় আমায় ওরা কান্দি যায়। ওরা কান্দি গেলাম যখন শোনেন নারী নরে, ও কি চা বেশি কি ভেজাল বাতাচ্ছে নাকি? গান শোনো, চাটা খাই না, একটু পরে খাইয়ে না, আর ঘন্টা খানিক আসি আমি। গুরু মৃত্যুঞ্জয় আমায় ওরা কান্দি নিল, আমার কবির আসরে ব্যাখ্যা সেদিন আমার হয়েছিল। আরে পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সরোন্নত ত্রিহংস প্রীতি গাম্ভীর্যং দাত্রিংশ লক্ষণ মহানজাত, এই 32 শ্রেণীর অধিকারী যারা যারা হবে ভগবান বলে তাদের প্রণাম দিতে হবে। মনে মনে ভাবলাম তখন কি বা করা যায়। আমার গুরু মৃত্যুঞ্জয় তখন আমার কাছে ধাই, বলে শোন রে খোকা বড় বোকা, বললি আসরে দাঁড়াইয়া 32 চিহ্ন দেখলে তারে বলি ভগবান আসিয়া। ডেকে বলে মৃত্যুঞ্জয় আমার অনাধারে, বলে ওরে তারক শোন বাবা বুঝাবো আস্তরে।
ডেকে বলে তারক রে চলে কেন? বলি সবাস্থান লয় এক থাকবে। চিন্তা করেন শোনেন যত ভক্ত জ্ঞানী জন, বলে 32 সিনের অধিকারী যারা যারা হয় ভগবান বলে প্রণাম করি তাদের পায়। মৃত্যুঞ্জয় ডেকে বলে আমার অনাধারে তারক, সেই মানুষ যদি আমি দেখাতে পারি যে তোমারে, আমি তারক করলাম বারণ, সেই মানুষ আর নাই। আরে সেই মানুষ ছিল ওই নদী আর নিমাই, সে যে বল হরি বলে জগৎ তারাইয়ে গেল। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে দাঁড়াই একটা কথা বলা ভালো, কি আপনারা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবেন। যারা বৈষ্ণব সমাজের যদি কোনো লোক ব্যক্তি থাকেন, আমি তাকে অনুরোধ করব, একটা চৈতন্য ভাগবতের দাম নেবে মাত্র 500 টাকা, একটা চৈতন্য চরিতামৃতের দাম নেবে মাত্র 500 টাকা। মাত্র 1000 টাকা 2খানা গ্রন্থ আপনার বাড়ি থাকা চাই। এখন তো আমরা শিক্ষিত হয়েছি সবাই নাকি? আমি যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলাই, এটা তোমার শুনে থাকা দরকার। তোমার বাড়ি গিয়ে দেখতে হবে যে শিশির বাবু এটা ঠিক বললো না বেঠিক বললো নাকি? আমার কথা শুনবা কেন? আগের মতো তো সেই মানুষ নাই যে ভিটামিন ধান খেতে ভিটামিন দিতে যাই বিষ পোড়া দিয়ে আর ধান শেষ করে ফেলাবে নাকি? এখন সবাই পড়াশোনা জানে, এই জন্য এখন গান গাইতে গেলেও তার স্টাডি করতে হবে। এর আন্দাজে কিছু কয়ে দিলাম, এই যে আমি গান গাচ্ছি, ওয়ার্ল্ডের মানুষ এই গান শুনবে, তাহলে আমার একটা সিদ্ধান্ত যদি ভুল হয় সবাই জানবে যে শিশির এইটি ঠিক পাই নাই। ঠিক করছো কিনা প্রভাস বাগল কথা কইও। মহাপ্রভু কি নাম দিয়েছিল? ভাইলিনটা চলবে। মহাপ্রভু কি নাম দিয়েছিল? মহাপ্রভু কখনো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কয় নাই। চৈতন্য চরিতামৃত, এই যে মহাপ্রভুর আমলে যে গ্রন্থগুলো একটু বলে নি। মহাপ্রভু যখন অবতার হলেন, তার প্রথম গ্রন্থ হলো মুরারি গুপ্তের করসা। এই মুরারি গুপ্ত হচ্ছে ত্রেতার সেই হনুমান। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কলিতে তারে ধরা হয় মুরারি গুপ্ত একজন। আর আমার হরিলীলায় বীর হীরামন, এনারে মুরারি গুপ্ত বলা হয়। ওনার প্রথম গ্রন্থের নাম দেওয়া হলো শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। পরবর্তীতে বৃন্দাবন দাস, এবং তার মাঝখানে একটা গ্রন্থ হয়েছিল, যিনি হচ্ছেন গোবিন্দ দাস। এনার বাড়ি ছিল বর্ধমান কাঞ্চননগরে। উনি একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম ছিল গোবিন্দ দাসের করসা। তারপরে যিনি গ্রন্থ লেখেন তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। ওনার গ্রন্থের নাম ছিল চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস যখন গ্রন্থ লেখে, ওই মুহূর্তে আর একখানা গ্রন্থ লেখে জীব গোস্বামী। জীব গোস্বামীর গ্রন্থের নাম হয় চৈতন্য মঙ্গল, যার কারণে বৃন্দাবন দাস গ্রন্থের নাম বদলায় নাম দিয়েছিলেন চৈতন্য ভাগবত। এবং ওর বহু বছর পরে বর্ধমান জামট গ্রামে যিনি বসবাস করতেন তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি স্বপ্নাদেশে নিত্যানন্দের কাছ থেকে স্বপ্নে পেয়ে উনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে বৃন্দাবনে গিয়ে উনি একটা গ্রন্থ বিরচিত করলেন যার নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। 9 বছর লেগেছিল, এবং এই গ্রন্থ 60খানা সংস্কৃত গ্রন্থকে নিয়ে 60খানা 60 মানে 60 বুঝে না কিন্তু 60খানা সংস্কৃত গ্রন্থের সমাহারে একটা গ্রন্থ রচিত হয়, তার নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত।
এই চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর জন্মখণ্ড 3টে খণ্ডে ভাগ করেছিল। একটা হচ্ছে আদিলীলা, একটা হচ্ছে মধ্যলীলা, আর একটা হচ্ছে অন্তলীলা। আদিলীলা কত বছর? 24 বছর। মধ্যলীলা কত বছর? 6 বছর। অন্তলীলা কয় বছর? 18 বছর। মোট মহাপ্রভুর লীলা হয়েছিল 48 বছর। এই জন্য নিজেরা যদি না পড়াশোনা করো তাহলে বলবা অনেক বৈরাগী আছে যে মালা নিয়ে কবে যে ওই বেতাল করছে দেহ শিশির সঙ্গে, কারণ উনি তো পড়ে নাই। ওনার আর এক বৈরাগী যা কইছে উনি তাই শুনে রাখছে। সে বৈরাগী ভুল কইছে না ঠিক কইছে সেটা জানবে না, এ হুটের মার মতলই হবে না। কয় যে কালকে না আমাকে বাড়ির উঠোন দিয়ে বাঘ দৌড় হয়ে গেছে। টেপার মা কয় যায় আমার গ্রামে বাঘ আসে কবে? কয় যে না রে তালি মনে হয় শিয়াল গেছিল রে, না যে বাঘের তে শিয়ালে নামি আনছে। ওনার স্বামী দাবত দিয়ে কাছে শিয়াল আসে কন দিয়ে 5 বছরের মাথায় শিয়াল দেয় না। কয় যে তালি মনে হয় খিসার মুরগি ডে দৌড় হয়ে গেছিল। এই হচ্ছে ব্যাপার। এনে কয় শোনা কথা, সার কোনো সঠিক সিদ্ধান্ত নাই। চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জন্মখণ্ডে। কি লিখেছে? সেখানে লিখেছে ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে ওই যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। বুঝিছ? এর পরিষ্কার বলেছে ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা, ফাল্গুন মাস পূর্ণিমা সন্ধ্যার সময় মহাপ্রভুর জন্ম হলো। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে মানে দৈবযোগে ওই কালে চন্দ্রগ্রহণ হয়। ওই দিনে চন্দ্রগ্রহণ হয়েছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছে হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া। চারিপাশে যারা দাঁড়ায় ছিল তারা বলছে হরি বল, সবাই হরিবল বলছে, ওর মধ্য দিয়ে মহাপ্রভুর জন্ম হলো। তাই লিখলো হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। কি নাম? হরিবল। চৈতন্য ভাগবত পরিষ্কার লিখলো নাম কি? বলো হা বয় শূন্য রয় রস্যি হরি বয় ও কাল্লা। হরি বল, হরি বল না, হরি বলো না, নাম হচ্ছে হা বয় শূন্য রয় রস্যি হরি বয় ও কাল্লা। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস পরিষ্কার লিখেছে হরি বল হচ্ছে নাম। মহাপ্রভু সবসময় বলতেন হরি বল। এমনকি মহাপ্রভু যখন কাঁদতেন, একদিন কাঁদতে কাঁদতে অনাথ হয়ে গেছে, ওই বাড়িতে একজন বৈষ্ণব এসেছে। মহাপ্রভু বলছে ও হরি কি জ্বালায়, এই বৈষ্ণব বলছে ও হরি কি জ্বালায় পড়েছি। মহাপ্রভুর কান্না থেমে গেল। সচিমাতা বুঝতে পারলো যে নিমাই যখনই কাঁদবে, যদি হরি বলা হয় তাহলে নিমার কান্না থেমে যাবে। তখন থেকে নিমাই যখনই কাঁদতো সবাই বলতো হরি বল, নিমার কান্না থেমে গেল। আস্তে আস্তে মহাপ্রভুর নাম হয়ে গেল গৌর হরি। এবং তিনি যে হরি নাম দিতে এসেছিল সবাইকে প্রকাশ করেছিল একবার হরি বলো। আচ্ছা, যে বৈষ্ণবরা 16 নাম 32 অক্ষর গায়, ওরা পাইছে কোন জায়গায়? মহাপ্রভু তো দেয় নাই। মহাপ্রভু সবসময় বলতেন হরি বল। মতুয়ারা সেই নাম গায়। একদিন শ্রীবাসের বাড়িতে নিত্যানন্দ মহাপ্রভু ল্যাংটা হয়ে গেল, কাপড় খুলে ফেললো। শ্রীবাসের বউরে বললো আমার একটু দুধ দেখাই। এ বইটা কিটা জান এইগুলো এই মতুয়ারা এরকম মাতাম দেয় কেন? ভালো কোন জায়গায় এই মাতাম কেটে আগে দিয়েছে, সে বোধ আছে তোমার? শ্রীবাসের স্ত্রীর কাছে নিত্যানন্দ মহাপ্রভু দিগম্বর হয়ে গেছে, কাপড় টাপড় নাই, বলছে মা একটু দুধ দেখাই। শ্রীবাসের স্ত্রী দুধ দিয়েছে, নিত্যানন্দ মহাপ্রভু দুধ খেয়েছে। একদিন সচিমাতার ঘরে গিয়ে নিত্যানন্দ কাপড় খুলে দিয়েছে। মহাপ্রভু বলছে নিতাই কি অবস্থা? বলে যেমন তিনি সাজান তেমন সাজান। একদিন শ্রীবাসের ঘরের ভিতরে নাম করতে 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 মহাপ্রভু ডাক দিয়ে বলছে শ্রীবাসের ঠাই, শ্রীবাস আমার নামে আনন্দ নাই কেন? আজকে সে নাম হচ্ছে না কেন? বলে তা তো জানি না। বলে তোর ঘরে জানো কিটা আছে রে শ্রীবাস? শ্রীবাস ঘুরে টুরে দেখে যে বাবা আমার ঘরে তো কেউ নাই। বলে না না, কে জানো আছে রে, নামে আনন্দ নাই। দরজা দিয়ে নাম করতো ঘরের ভিতরে, দিগম্বর সেজে। এই মতুয়ারা যে নাম করে ওইভাবে নাম করতো। হরিনাম করতে করতে দিগম্বর হয়ে যেত। হরি বল। শ্রীবাসে বলে যে তোর ঘরের মধ্যে কেটা জানো আছে? বলে তা তো জানি না। বলে দেখ আছে, আমার নামে আনন্দ নাই।
শ্রীবাস গিয়ে দেখেছে ঘরের কোনায় ডোলের ভিতরে ওনার শাশুড়ি পলায় রয়েছে, চুলির মুখ ধরে টানিয়ে নিয়েছে। শালি, আমার প্রভুর নামে আনন্দ নাই, এই জন্য তারক গোসাই কলম দিয়েছিল। শ্রীবা একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠলো তুফান মটকা পড়ি, শ্রীবাসের শাশুড়ি বুড়ি তরাসে পলাই দোলে। পলাইয়ে কি বাঁচতে পারে? চুলির মুঠি ধরিয়ে ব্যাপারটা বুঝছিস? পলাইয়ে কি বাঁচতে পারে? ডুবালো জগামা ধারে, বুড়ি লাগে কোথা করে প্রেম বন্যায় ভাসালে, তোরা কে যাবি গৌর ঘাটে আইছ। এই জন্য আগে পড়ো, তুমি যদি পড়তে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে মতুয়াদের ভাব আর বৈষ্ণবের ভাব এক বিন্দুও পার্থক্য ছিল না। পরবর্তীতে কিছু বৈরাগী এইটাকে একটা ডিভাইডেড করে দিয়েছে। বিশুদ্ধ নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরি যে ধর্ম দিতে চেয়েছিল, তার মধ্যে এই ভেদধারী টারি এইসব ভাবটা মহাপ্রভুর মধ্যে ছিল না। এমনকি জানো, সার্বভৌমের একটা কন্যা ছিল সাটি। এই সাটি বিধবা হয়ে গেছিল অল্প বয়সে। মহাপ্রভুর চরণ পরশে সাটি তাই প্রেম বন্যায় ভেসে গেল। উৎকলে যারা মায়াবাদী সন্ন্যাসী ছিল, সাটির প্রেমে তাদেরও ভাঙন ধরে গেল। এই জন্য তারক গোসাই কলম দিয়েছিল, বান্ডাকে রসরার সিন্ধু জোয়ার দিল রামানন্দ, 60 বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎকলে। সাটি মানে সার্বভৌম ভট্টাচার্যের কন্যা সাটি, সেও এই প্রেমের মধু মকরন্দ মানে মধু পান করে, এই প্রেমের মধু পান করে সাটিও আকুল হয়েছিল। তাই সাটির প্রেমের তরঙ্গে, সাটির প্রেমের তরঙ্গে উৎকলে যত মায়াবাদী সন্ন্যাসী ছিল তারাও ভাববাদ নিয়ে মহাপ্রভুর প্রেমে আপ্লুত হয়ে সবাই হরি নামের মধ্য দিয়ে এই জন্য মহাপ্রভুর পূর্ণ ভাবটা যদি কেউ বুঝতো, কি ভাব মহাপ্রভু, অত স্নান করা করি মহাপ্রভু ছিল নাকি? যদি বলো মহাপ্রভু চৈতন্য নিল কেন, যদি বলো মহাপ্রভু টাক হলো কেন, না মহাপ্রভুর দরকার ছিল না। জানোই না মহাপ্রভু চৈতন্য রাখছিল কেন? জানোই কারণ এসব মহাপ্রভুর দরকার ছিল না। মহাপ্রভু যখন গয়াধাম থেকে বাবার শ্রদ্ধা কাজ করে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়ে দীক্ষা নিয়ে বাড়ি এলো, মহাপ্রভু ভাবুন মাত্র হয়ে গেল, কাউরে চিনতে পারছে না কে কি। বিষয়টা তো তা না, তিনি জগৎ উদ্ধার করতে এসেছিলেন, তিনি এসেছিলেন ধর্মদান করতে, এই জগৎ উদ্ধার করতে তিনি এসেছিলেন মহাপ্রভু। উনি দেখলেন মায়াবাদী সন্ন্যাসী যারা শঙ্করাচার্যের ধর্ম নিয়ে ওরা ব্রহ্মবাদকে বিশ্বাস করছে। শঙ্করাচার্যের যে মতবাদ ছিল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যে শঙ্করাচার্যের মতবাদ, এতে সবাই আপ্লুত হয়ে গেল। মহাপ্রভুর সেই ব্রহ্ম যে সাকারে আসতে পারে এইটা ওরা মানে না। মহাপ্রভু ভাবলেন যে মানুষ যে প্রেমের ঘরে গেলে সেই নিরাকার সত্তাও যে সাকারে আসে এটা তো কেউ জানে না। এই জন্য সার্বভৌমকে সরৈশ্বর্যপূর্ণ রূপ দেখাইছিলেন, রামানন্দকে রূপ দেখাইছিলেন, গোবিন্দ দাসকে রূপ দেখিয়েছিলেন মহাপ্রভু। সাটি সেই প্রেমে মাতোয়ারা হয়ে মায়াবাদী সন্ন্যাসীদের সেই ভাববাদে যুক্ত করেছিলেন, যিনি সার্বভৌমের কন্যা। এত বড় প্রেমিক ছিল মহাপ্রভু। মহাপ্রভুর মধ্যে সুস্মার্গ ছিল না, পরবর্তীতে এই বৈরাগীরা আরম্ভ হয়েছে। মহাপ্রভু টাক হলো কেন? ওই সময় যদি উনি টাক না হন, সন্ন্যাস না নেন, তাহলে মায়াবাদী আসতে বাজাও, তাহলে মায়াবাদীরা মহাপ্রভুর কোনো কথা শুনবে না। একটা তাৎপর্য আলোচনা। বিষয়টা হচ্ছে এইরকম, যখন মহাপ্রভু বলতো, মহাপ্রভু কারো সঙ্গে কথা বলতে যেত, ওরা কথা শুনতো না। ওরা বলতো তুমি কে, কোন সম্প্রদায় ভুক্ত? মহাপ্রভু বলতো আমি মানুষ, আমার সম্প্রদায় কি? বলে না না, আমাকে সন্ন্যাসী সম্প্রদায় যুক্ত না হলে তার কথা আমরা শুনবো না। মহাপ্রভু চিন্তা করলেন তাহলে আমার সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিতে হবে। নিল কার কাছে? ভারতী ঘোষার কাছে। এখন ভারতীর কাছে গিয়ে বলে আমি দীক্ষা নেব, বলে তুমি ভগবান, তোমার কি দীক্ষা দেব? বলে মন্ত্র বলে দাও, কোন মন্ত্র দেব? তুমি স্বয়ং ঈশ্বর, তোমার দীক্ষা দেওয়া যায়?
মহাপ্রভু একটা মুচকি হাসি দিয়ে ভারতী গোসাইকে বললেন কি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি। এর ষষ্ঠী তৎপুরুষ করলে ব্যাকরণে যা হয় তাই আমার দাও। এই মতুয়া শব্দ ওই যে প্রথম তৈরি হলো, অহং ব্রহ্মাস্মি, এর ষষ্ঠী তৎপুরুষ করলে হয় আমি তোমার। মতুয়া মোয়াযুক্ত তুয়া, আমি তোমার। এই যে ভারতী গোসাই বললেন আজকের থেকে মহাপ্রভু আমি তোমার হলাম, এই যে আমি তোমার হয়ে মহাপ্রভু ধর্মদান করলেন। আচ্ছা, যিনি একবার সন্ন্যাস নেন তার তো হরিনাম করার কথা না, তা মহাপ্রভু তো সবসময় হরিনাম করতেন। তার মানে মহাপ্রভুর মূলত সন্ন্যাস হয় নাই, জগৎ জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। এই জন্য মহাপ্রভুর ভাবটাকে আগে লক্ষ্য করতে হবে। খান্ডিবনের মধ্যে দিয়ে মহাপ্রভু যাচ্ছে, এই মতুয়াদের ভাবের সাথে মহাপ্রভুর ভাবের এক বিন্দু পার্থক্য আছে। খান্ডিবনের মধ্যে দিয়ে মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছে, ঝাড়খণ্ডের পথে যাচ্ছে। একটা রাস্তা যাকে বলে আমরা একটা হাই রোড বলি, যার মেন রোড বলি, তাই না? আর অন্যান্য রাস্তাগুলো আশপাশ দিয়ে চলে যায়, কারো বাড়ির উপর দিয়ে যায়, এই রাস্তাগুলোকে বলা হয় উপরাস্তা, মানে উপপথ। মহাপ্রভু ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে মেন রাস্তাটা না ধরে উনি একটু উপপথের মধ্যে ঢুকলেন, জঙ্গলের মধ্যে। মহাপ্রভুর সাথে আছে দুইজন, একজন বলভদ্র আর একজন বলভদ্রের ভৃত্য। মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছে, মহাপ্রভুকে দেখেছে একদল বাঘ আর একদল হাতি যাচ্ছে। বলভদ্র গাছের পিছনে লুকিয়েছে, ও বুঝতে পেরেছে প্রভু আর বাঁচবে না, ও লুকায় আছে। কিন্তু হাতি আর বাঘ মহাপ্রভুকে দেখে ওর আস্তে রাস্তার থেকে সরিয়ে দাঁড়িয়েছে। কি ভাব বলে এরকম হতে পারে বলতে পারেন? মহাপ্রভু আর একটু সামনে গেল, যখন হরিনামের ধ্বনি দিল, দেখলো একদল হরিণী এসে মহাপ্রভুর পিছনে দাঁড়ালো, একদল হরিণী। আর একটু সামনে মহাপ্রভু গেল, মহাপ্রভুর হরিনামের ধ্বনি শুনে ওই হরিণীদের সাথে ৬-৭টা বাঘ এসে মিলল। এখন মহাপ্রভু হরিনাম করছে, ওই বাঘ আর হরিণ কোলাকুলি করতেছে, বাঘে হরিণে চুমু দিচ্ছে। মহাপ্রভু একটু মুচকি হাসি দিলেন। বলভদ্র দূর থেকে দেখলেন এইরকম হয়। প্রভুর প্রেমের দ্বারায় বাঘ তাই ভুলে গেছে যে হরিণ আমার খাদ্য। মহাপ্রভুর প্রেমে বাঘে ভুলে গেছে হরিণ আমার খাদ্য। বাঘ হরিণকে জড়ায় ধরে বলছে, বন্ধু এমন দিন আর হয় কি না হয়, আমরা স্বয়ং ভগবানের চরণ। নদীতে স্নান করতে নামলেন, অল্প একটু জল কৃষ্ণ হরিনামে নিবেদন করে হাতির গায়ে ছুঁড়ে দিলেন, হাতিগুলো নৃত্য করতে লাগলো। এইটা হচ্ছে মহাপ্রভু। তারাই বৈষ্ণব ছিল। রোহিদাস মুচি চামড়ার মধ্যে ভগবান দেখিয়েছিল, চামড়ার মধ্যেই। তোমার এত 15-20 বার স্নান করতে হয় কেন? হ্যাঁ, সেই আদর্শ বিচরণ পাগল পায়খানা মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছে। গুরুচাঁদ ঠাকুর বলছে অবিচরণ। বিচরণ রে মানুষে যে কি কয়, বলে কি বলে, বাবা বিচরণ যখন মাথায় জড়ি নেয় টপ টপ করে পায়খানা পড়ে আর সাইডে সাইডে খায়। বিচরণ বলে, বাবা ওরা তো আর বোঝে না। বলে, তা তুমি খাও কেন? বলে, এক বিন্দু করে যখন ঝরে, চাটাতি যখন জিভের উপরে গু শব্দ লিখতে গেলে গুরু শব্দ আসে, তা তোমার ওই গুরু শব্দ যখন শুনতে পাই তার সাথে গু শব্দ যুক্ত থাকে। আমি চাটা দিয়ে যে কি প্রেম সাধন করি। পায়খানার মধ্যেও ভগবান আছে। বারুণী মেলা কয়েকদিন পরে আসে না, যাইয়ে নেই কেমন আশা করে পাট দিয়ে হাগা থাকবে না। তা তোমার যদি হাগার মধ্যে লক্ষ্য থাকে, ওই হাগাই তোমার মন। আর মন যদি তোমার বিশুদ্ধ থাকে, ওই পায়খানার মধ্যে থেকে তুমি শ্রীহরি লাভ করতে পারো। এই সত্য লাভ হয় তার মনের দ্বারায়, তার একটা বিশুদ্ধ চরিত্রের দ্বারায়। ওইটা ফাজলিমতি বাদ দাও। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, সেই বিশুদ্ধ ধর্ম নামে প্রেমে মাতোয়ারা হয়।
প্রেমিক না হলে তারে পাওয়া যায় না। আর একবার প্রেম এলে তার বাহ্যিক শৌচতা আর থাকে না, সব শৌচতা ভেঙে গিয়ে মানুষ তখন প্রেমিক হয়ে শ্রীহরিকে লাভ করে। অশ্বিনী গোসাই তার গানের মধ্যে লিখেছিল, যোগী ঋষি দিবানিশি সাধন করে বনে বসি, থাকি অনাহারে তবু পায় না দেখা বাঁকা সখা, যতদিন না প্রেম সঞ্চার। অশ্বিনী গোসাই লিখেছিল তাই, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, যার নাই ভক্তিরতন প্রেমার সাধনা কালে কালের মুখে হয় পতন। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। অশ্বিনী গোসাই লিখেছিল, মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা নয়। লিখেছিল তার ভিতরে কি, যে সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা নয়। তাহলে তারক গোসাই যখন গেল, হরিচাঁদ ঠাকুর বুঝতে পারলো তারক আসতেছে, আমার এই 32টে লক্ষণ চিহ্ন আছে কিনা এইটা দেখতে চায়। তারকের বিশ্বাস নাই, ও ভেবেছে তাই 32 চিহ্নের অধিকার ছিল নদিয়ার নিমাই, আমি যে সেই নিমাই এবার হরি হয়ে এসেছি। তারকের যদি বিশ্বাস নাই, মনে আছে ভাবা, আমি অলস্যের ভান করি তারককে দেখাবো। তারককে দেখানোর জন্য শ্রী হরিচাঁদ চটকা তলায় এসে বসে গেল, অলস্যের ভান করে তারককে দেখালো। তারক সেদিন দেখেছিল কি, ঊর্ধ্বভাবে শোভিত রেখা হাতে পায়, ধ্বজব্রজাঙ্কুশ আর ওহি ফনাতায়, শঙ্খচক্র মিন জম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, আরে গজ স্কন্ধ কোকনদ কর পদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, হরে নখচিক্কন তকচিক্কন নাভি সুগভীর, আজানুলম্বিত ভুজ কোমল শরীর, চক্ষু কর্ণ শিরালাল পলাশ লোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ, সুচিক্কন জুরা ভুরু কাদম্বিনী সদ, ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাত্তম, শোভাবন্ত ছত্রবার শোভা কর জপ, ঈশ্বরের চিহ্ন আমি কহিলাম সব, এর 1 2 3 চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অবশ্য বলি পারিবে। রূপ দেখে তারক আমার যখন ডুবে গেল, সেই দিন থেকে শ্রী হরিচাঁদের মতুয়া হইল। হরি রূপ দেখে তারক মাতোয়ালা হয়, সেখানে দাঁড়াইয়ে তারক আমার এই গান লিখে যায়। কি গান? যে জনা মন চুরি করেছে সহচরী, সে বিনে কে ঘোচাবে মনের ব্যথা, যে জনা মন চুরি করেছে সহচরী, সে বিনে কে ঘুচাবে মনের ব্যথা। ওরে আমি বনে বনে খেতে বেড়াই, আমি বনে বনে কেঁদে বেড়াই, আমার মনের মানুষ পাইনে কোথা, সখীরে ভজন বিষম যাজন হবে না প্রাণ, সখীরে ছিল তার অরুণ নয়ন, চাঁদ যিনি চন্দ্র বয়ন, সেবিনে জীবন মরণ সমান কথা, ও দিলাম তারে হেরে, ও তারে যে ধরেছে সে পেয়েছে, ও তারে যে ধরেছে ওরে তারি কাছে বলছে আপন দুঃখের কথা, সখীরে গভীর ভজন বিষম যাজন হবে না প্রাণ, সখীরে ছিল তার মলিন বসন, ছিল তার মলিনী বসন, এক বস্ত্রার
বিরহীন খাঙালের মতন গলায় কাঁথা। ওরে দিলাম তারে হেরে সব বিসর্জন, দিলাম তারে হেরে আমার সব বিসর্জন। ওরে সাধন ভজন তুলসী লতা, সখিরে গোপীর ভজন বিষম সাধন হবে মাতা। সখিরে যেমন চাতকার চাতকী নবঘন জলের ভুকি, অন্য জল দেখলে কি আর নোয়ায় মাথা। এই কথাটা বোঝো, এইটা হচ্ছে মতুয়ার দ্বারা। যদি কথাটা একটু ব্যাখ্যা করি, যেমন চাতকার চাতকী নবঘন জলের ভুকি। আচ্ছা, জল তো কম নাই, নদীতে জল আছে, পুকুরে জল আছে, সমুদ্রে জল আছে, যে কোনো জল চাতক পাখি খেতে পারে, কিন্তু কোনো জল খায় না। কোন জল খায়? ওই যে প্রথম বৃষ্টি হবে, রাখালেরা গরু নিয়ে যাবে, ওই গরুর খরমের মধ্যে যে জল থাকবে নূতন জল, ওরে নবঘন জল কয়। গরু নিয়ে যায় রাখালরা মাঠ দিয়ে, ওই যে খরমগুলো কাদা মাটিতে পড়ে থাকে, ওর মধ্যে যে জল পড়ে, ওই জল প্রথম যে বৃষ্টি হবে ওই জলটুক খায়। সারা বছর ওরা চেয়ে থাকবে কবে আমি ওই জল পাবো, সেইটুক খাবো। তার গোসাই মতুয়া দর্শনকে বোঝাতে এই কলিটা দিলেন, বলেন দেখ ও পুরাণ কথা বাদ দে, আমার কারোর জন্য পরাণ কান্দে না, আমার মন যে চুরি করেছে আমার সেই হরিচাঁদের জন্য পরাণ কান্দে। আর কি বলে, চাতক পাখি দেখেছিস, ওই নবঘন জল ছাড়া এত জল আছে, কোনো জল খায় না। আমিও তেমন, ভক্ত তেমন। যারা হরিচাঁদের ভক্ত তারা এক হরিকে ছাড়া আর কোথাও আত্মসমর্পণ করেন না। তারা যদি কালী পুজো করে তাও বাবা হরিচাঁদের পায়, ও মনসা পুজোর দিনও বাবার কাছে প্রণাম দেয়। সল অলিও ঠাকুর পুজো, মাইয়ে অলিও ঠাকুর পুজো, গরু বিয়লিও হরিচাঁদ, নয়নের মণি হরি জীবন জাতি কুল, হরি পরানো পুতুল রে হরি পরানো পুতুল। তার হরি বিনা আর কিছু নাই, চাতক পাখির মতো হয়ে যায়। এই জন্য শ্রী গোসাই গান লিখেছিল, হে পাপ দেহ গুরুর পদে কেন করবো দান। ওই গানের লাস্ট একটা কলি দিয়েছে, অশ্বিনী থাক চাতক হয়ে করিস না অন্য বাড়ি পান। যারে দিয়েছিস মন ডুবে রাখ ওই এক জায়গায়, আর কোন জায়গায় করিস না কবর। এই জন্য হরিচাঁদের ভক্ত যারা, শ্রী হরি ভিন্ন, এদের উপাস্য নাই কোন জন। একবার হরি বলে প্রেমানন্দে হরি হরি এরা থাকে সব। হরি। এই জন্য তারক কলম দিয়েছে, যেমন চাতকার চাতকী নবঘন জলের ভুকি, আরে অন্য জল দেখলে কি আর নোয়ায় মাথা। আর আমাদের মধ্যে এখন কি হয়েছে জানো, জয় বাবা হরিচাঁদ যা করে মা কালী। কয়েছে জয় বাবা হরিচাঁদ যা করে মা কালী। যেদিন যেদিন গরু বিয়বে ওই দিন কয় যে ও তিন্নাথ আসরে হে আসরে, তিন্নাথ আসরে, তিন্নাথ আসরে আসরে, আসরে আসরে আমার গরুর বাছুর ধরো রে তিন্নাথ আসরে আসরে। গরুর বাছুর ধরা দিনাথ আসরে আসরে। অডিশন ঠাউন দেয় যে ওরে শালা শালা এই কয়দিন আমারে যত্ন করিয়ে আর এখন কয় যে তিন্নাথ আসরে আসরে, মানে আমি যেন ওই গরু বিয়তি পারবো না। একই একই, হ্যাঁ একই, এর ধর্ম কয় নাকি। পরে দেখবা রাউত খামারে হীরামন পাগলের ঘটনা। যেদিন পাতলা গ্রামে
পাতলা গ্রামে হীরামন পাগল গিয়েছিল। কার বাড়ি? আস্তে, আমি ছাড়িয়ে দেবো নাকি নাকি তা কথা কও কেন? চুপ কোথাও। পাতলা গ্রাম। এক তোরা দুজন কি করছিস? কি সরু কথা কোশনে বলছি? কারে দেহিসা সরু কথা কইস? একটা বাজে কথা আমি কইছি মুখ দিয়া, একটা বাজে গল্প দিছি আমি। কথা কোন কর্তারা? একটা বাজে গল্প দিই নাই। আমি জানি মতুয়ারা বসে আছে, এরা হলো মতুয়া মানুষ, প্রেমের মানুষ। বাজে কথা কব কেন? মানব এসে গেছে না? ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। হয়ে গেছে হয়ে গেছে, দিচ্ছি, দাঁড়াও একটু পরে আসো। হ্যাঁ গানটা হয়ে যাক, একটু পরে হয়ে গেছে, দিচ্ছি। কত বাজে রে? ও হ্যাঁ, ও হ্যাঁ। এই যে পাতলা গ্রামে আমি এই ঘটনাটা বলিনি, দেবো আমি, ডাকবো, আমার মনে আছে। হ্যাঁ আমার মনে আছে, পিছন থেকে কিছু বলতে হবে না, আমার মনে আছে। আমি ঠিক টাইম মতো ঢুকে দেবো। আমি যে ঘটনাটা বলতে গেছি, পাতলা গ্রামে হীরামন পাগল গেল, গিয়েছিল। ওই ছেলেটার নাম ছিল বাল্যকের বাড়ি। ভালো মনে রাখিস, মাঝে মাঝে এত মনে থাকে না। হীরামন পাগল গিয়ে বাল্যকের মাকে দিয়ে হুকোর বাড়ি দিয়ে মারিয়ে ফেললো। গ্রামের মানুষ সবাই চিন্তা করলো যে বালকের মা আরে মেরে ফেলেছে। সবাই এসে হীরামন পাগলকে জেলে দেবে বলে দাঁড়ায় আছে। বাল্যক আসলেই জেলে দেবে। ঘটনাটা কি ঘটে গেল? বাল্যক আসলে সবাই বললো, দেখো তুমি যে পাগলের জায়গা দাও, ওই পাগল কি করিছে দেখছো? তোমার মারে বাড়াই মেরে ফেলিছে। গুরু ভক্তি কারে কয়? বাল্যক ডাক দিয়ে বলছে, গ্রামবাসীর ধারে যদি পাগলের হাতে আমার মা মরে, আমার কোনো দুঃখ নাই। আমি জানি আমার পাগলের হাতে যদি আমার মায়ের ঘটিবে মরণ, শ্রীহরির শ্রীপাদ পাদ্যে সে পাইবে চরণ। গ্রামের লোক চিন্তা করে, এ তো আর এক পাগল হয়, ওর মারে বারোই মারিয়ে ফেলছে, শালার কোনো আসে না যায় না। তাই বলে, তোর মারে বারোই মারছে, আর তুই কি বলিস কি? বলে, আমি ভালোই বলেছি, আমার পাগলের হাতে যখন মরে গেছে অসুবিধা নেই। পাগল বারিন্দায় বসে আছে, বেলা ডুবু ডুবু পিড়ায়। এই মুহূর্তে গ্রামের একজন গৃহকর্তা এসে বলছে, পাগল তুমি একবার একটু নির্দেশ দাও। কি? বলে, নির্দেশ দাও যে ওর মা তো মরে গেছে, সৎকার তো করতে হবে, তোমার নির্দেশ পেলে আমরা যাই। পাগল বললেন, দাদা তোর একটা কাজ কর, তোরা এখানে থাক, আমি একটু মাঠের থেকে ঘুরে আসি। বলে, কেন? বলে, মাঠে যাবো কেন? ওই সকালবেলা গরুটা মরে গেছে, আমি একটু মাঠের থেকে ঘুরে আসি। সকালবেলা একটা বাছুর রেখে গেছে, ওর মা মরে গেছে, বাছুরটা কাঁদছে, আমি একটু মাঠে যাই। পাগল আমার মাঠে গেল। যে গরু সকালবেলা মরে গেল, পাগল গিয়ে ওই মরা গরু কোলে নিয়ে উড়ুর পরে মাথা দিয়ে বলল, মা সকালবেলা বাচ্চা রেখে আসলি, তুই তো চলে গেলি, আমার বোনটা কি কান্না কাঁদতেছে, বাড়ি যাবি না? চল তোরে বাড়ি নিয়ে যাই। মনে আছে বাবু? তুই তাড়াতাড়ি চল, তোর দুধ দিয়ে আমার বাবা হরিচাঁদের সভা দেব, ভক্তদের সেবা দেব। হরিচাঁদের দোহাই দিয়ে যখন পিঠে থাবা দিল, দেখতে দেখতে মরা গরু বাঁচিয়া উঠিল। জয় হরি বল, হরি বলে গরু যে দৌড় দেয়, হরি বল, হরি বল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি বল, হরি হরি বল। গরু বাড়ি চলে গেছে। হীরামন পাগল দৌড় দিয়ে বাড়ি গেছে।
বলে ওর মার কানে হরিধ্বনি দে, উলুধ্বনি দে, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমার প্রতি যার এত বিশ্বাস, ওর মারে পিঠাই মেরে ফেলছি তাও ওর বিশ্বাস কমে না। অন্তরে কর ধারণা ওর মা মরতে পারে না। দে দে ধ্বনি, তোর কানে ধ্বনি দে। কয়জনে গিয়ে কানের মধ্যে হরিধ্বনি দিল, উলুধ্বনি হরিধ্বনিতে মরা বেঁচে গেল। পাগল হীরামনের কি পায়, মরা বেঁচে যায়। সেই গাই গরুর দুধ দিয়ে কিন্তু হরিসভা হয়। আশ্চর্যের বিষয় কি জানো, ওইটুক বাছুর, যে বাছুরটা সকাল থেকে দুধ খায় না, ও তোর মারে পাওয়া মাত্র দুধ খাবে, তাই না? বাছুরটা কি করেছে, ওর মারে ছেড়ে দিয়ে হীরামন পাগল। স্কেলটা কে টানতে বললো তোরে? আমি কোথায় আছি? এগুলো এগুলো সে ওই লক্ষ্য রাখার না লক্ষ্য রাখার কারণ। একটা স্কেল টান দিলে আমার সব নষ্ট হয়ে গেল একদম। আমি কি গাচ্ছি, কোন রাগের পরে চলছি, তা তো সেই বিহাগ রাগে থাক। কোমল টাচ করলি কেন? দারে না 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 রে না না, চলো। ওই যে বাছুরখানা বাড়ি চলে গেল, গাভী বৎস দেখে বাছুর পাশেতে দাঁড়ালো। সকাল থেকে দুগ্ধ খায় না, তার কত আছে টান। যখন ওই বাড়ি পা দিল আমার পাগল হীরামন, ওই গরুর বাছুর গরুকে ছেড়ে দিয়ে পাগলের কাছে যায়। হীরামনের চরণ ধুলি ছেটে ছেটে খায়। আর গাই গরু তা বাছুর ছেড়ে হীরামনকে চাটাচাটি করে। কারণ ওরাও জানে বহু জন্মে হরিভক্ত পেয়েছি সংসারে। বনের পশু তারাও দেখো হরিভক্ত ছেড়ে একবার হরিভক্ত প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে গাই বিয়া ও কার বাছুর বিয়া, মনে রেখো তাই হরি সভা সারা মতুয়ার কোন ধর্ম নাই। তোমার গরু বিয়োগ আর যা বিয়োগ তুমি বলবা না, বাবা আমার গরু যদি বিয়ে আমি একটা হরি সভা দিবানি, অসুবিধা কি? তোমার গরু বিয়োবে না? হরিচন্দ্রের এইটুকু ক্ষমতা নাই যে তোমার গরু বিয়তি পারে। এই জন্য তারক গোসাই লিখেছে, যেমন চাতকার চাতকি নবঘন জলের ভুকি, অন্য জল দেখলে কি আর নুয়ায় মাথা। ও যেমন সতীর গতি প্রাণপতি, ও যেমন সতীর গতি প্রাণপতি, সতীর গতি প্রাণপতি, হরে বিনে মনে পতিত্রতা। সতীরে গতি ভজন বেশি সতীরে। সেই মানুষ কোন মানুষে স্বরূপে আছে মিশে, আমার তারক তার পাই না দিশে, সেরূপ কোথায়? ও মহানন্দ বেড়ায়, মহানন্দ বেড়ায় সেরূপ আশায়, ও যার স্বরূপ সত্যি হৃদয় গাথা। সতীরে গতি ভজন বেশি ভজন হবে না সতীরে। যেভাবেতে প্রশ্নপত্র করে গেল দান, আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। নামেতে তারক গোসাই বলি সবার ঠাই, বিপক্ষেতে দাঁড়াইয়েছে মনোহর গোসাই। বিভিন্নভাবে প্রশ্নপত্র করে গেল দান, আমি এক এক করে ধরে তাহার দেব সমাধান। থোচা বর্গ ধৈর্য ধরে করিবেন শ্রবণ, বলে হরিচাঁদ আর গুরুচাঁদ কি করে ভগবান দুইজন। হরিচাঁদ ভগবান তার সিদ্ধান্ত দিলাম ভাই, এবার গুরুচাঁদকে কেন ভগবান বলে বলি সবার ঠাই। স্বয়ং ভোলা
ভোলা পঞ্চানন আমার গুরু চাঁদ হয়ে গেল। অনুন্নত সম্প্রদায় উদ্ধার করে গেল। গান গাচ্ছি তারা, বয় গানের কি করিস না, বয় আগে জবাব দিয়ে নি, তারপরে কিছু করবেন, বয়। গুরু চাঁদ ঠাকুর আমার কেন হলো ভগবান, বসে বসে শোনন যত ভক্ত জ্ঞানী জন, অন্তর দিয়ে ভেবে দেখো আমি বলি সবার ঠাই। এই যে করে কি বয় মা, তুই বয়, আমার আমি জবাব দি, বয়। হ্যাঁ, তাহলে স্বয়ং ভোলা পঞ্চানন আমার গুরু চাঁদ হয়ে গেল। তারে কেন ভগবান কয়, সত্য ঘটনা বলি বলো। স্বয়ং ক্ষীরোদের বিহারী আমার গণেশ হয়ে আসে। সেই গণেশ আশীর্বাদ করে আমার ভোলানাথের পাশে। ভোলানাথ ডেকে বলে তখন গণেশেরও ঠাই, তুমি আমার পুত্র হয়ে গেলে গণেশের সাই। আমার মনে আছে ভাবো একদিন তোমার পুত্র হব, হরির পুত্র হয়ে একদিন আমি ধরাধামে যাব। তাই তো সত্যতে তার দাপর কলি পেরায় চলে যায়। কলির মধ্যাহ্নকালে আমার শ্রীহরি অবতীর্ণ হয়। আরে পুষ্পবন্ত কলি হলো, শোনেন জ্ঞানী জন, আমার হরি এসে অবতীর্ণ হলো ওরা কান্দি ভবন। স্বয়ং ভোলা পঞ্চানন এবার প্রতিজ্ঞা পূর্ণ করিতে গুরু চাঁদ হয়ে গেল ইহাই অবনীতে। শ্রী গুরু চাঁদ যেদিন এসে ওরা কান্দি জন্ম নেয়, সেদিন দোল পূর্ণিমা তিথি ছিল, মিথ্যা কথা নয়। আরে বল হরি বল, হরি বলে যত ভক্তগণ সেই হরি নামের মধ্যে গেল ভোলা পঞ্চানন। ঘরের মধ্যে আমার শান্তি মাতা ছিল। শান্তি মাতা যখন বাচ্চা প্রসবিল, রজবীর্যের দ্বারাই আমার গুরু চাঁদের জন্ম নয়, স্বয়ং ভোলানাথ বায়ুগর্ভে আসিল ধরায়। ঘরের পাশে গিয়ে আমার শ্রীহরি দাঁড়ালো। লোচন গোস্বামী সেদিন কিন্তু ওরা কান্দি ছিল। দেখে ঘরের মধ্যে বম বম শব্দ উচ্চারণ হয়। ওই বাচ্চা ছেলের অঙ্গ থেকে একটা জ্যোতি এলো ভাই। ওই জ্যোতি এসে মিশে গেল হরিচাঁদের পায়ে। লোচন বলে এই ছেলে সামান্য ছেলে নয়, এই ছেলে স্বয়ং আমার ভোলা পঞ্চানন। বম বম শব্দ সেজন করল উচ্চারণ। ছেলের অঙ্গ থেকে জ্যোতি হরিচাঁদে মিশিল। একবার চাঁদে চাঁদে মিলন হলো, হরি হরি বলো। শোনেন যত ভক্তবৃন্দ বলি সভাস্থান, সভা মাঝে যে সবে কথা না বললে এখন। ওই ঘরের চালের পরে একটা অচেনা পাখি বসে। সেদিন আমার শ্রী গুরু চাঁদ নামে বিশ্ব পাশে। যে ঘরে শান্তি মাতা বায়ু গর্ভ হয়, ওই চালের পরে অজানা এক পাখি বসে রয়। ওই চালের পরে থেকে পাখি বারে বারে কয়, স্বয়ং ভগবান এসেছে আমার ভোলানাথ গোসাই। সেই পাখির কথা হরি ভক্ত সবাই শুনতে পেল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। তাই তো গুরু চাঁদ আমার ভগবান সে হয়, মনের পাখি সেও এসে বলেছিল তাই। শ্রী গুরু চাঁদ স্বয়ং আমার ভোলা পঞ্চানন। ওই সালের পরে পাখি বসে করিল কীর্তন। লেখা আছে বিচরণ পাগলের হরি গুরু চাঁদ চরিত্রের পাতায়। পরিষ্কার বিচরণ পাগল লিখে গেছে তাই। অজানায় এক পাখি এসে সালে বসেছিল। বিচরণ বলে ভাবাবেশে আমার দেখা হলো। হরিভক্ত যারা যারা সবাই দেখতে পায়, ওই সালের পরে পাখি বসে বারে বারে কয়, স্বয়ং ভগবান পতিত পাবন গুরুচন্দ্র হলো। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই জন্য তোমার কাছে পড়ে গেলাম মানা। গুরু চাঁদ ভগবান এই সামান্য কথা না, আরো ইহার মীমাংসা যদি তোমায় দিতে চাই, বহু সময় কেটে যাবে বলি সবার ঠাই। কর্মগত অনুসারে মানুষ পাবন হয়, পতিত পাবন কেন হলো জবাব দিতে চাই। ধৈর্য ধরে শোনেন যত ভক্ত সুধীজন, সেসব কথা ছোট্ট করে করিব বর্ণন। যাদের ছিল ধর্মের অধিকার বলি সবার ঠাই, যারা ধর্ম করতে গেলে জিহ্বা কেটে দিত ভাই, যারা ধর্ম কথা বলতে গেলে জিহ্বা কেটে দিত, বেদ উচ্চারণ করতে গেলে জিহ্বা কেটে নিত, ধর্ম উপদেশ করিলে দান
বলি সবার ঠাই, যদি ধর্ম শুদ্ধ কানে সিসার তেল তাদের দেয়। আমার ঘরের বধূরা যখন রাস্তা দিয়ে যেত, পায়ে ঝাঁটা বেঁধে এদের গলায় ঘটি দিত, আজকে দাঁড়াইয়া বলি আমি ধর্মসভা স্থান। এদের ছিল না ধর্মের অধিকার, শোনেন জ্ঞানীজন। কোন মন্দিরে গিয়ে যদি প্রসাদের আশায়, এদের হাতে প্রসাদ ওরা কোনোদিন দেয় নাই। হায়ার কাস্ট যারা যারা এই জগতে ছিল, ওরা নিজেরা মনে মনে চিন্তা করতে লাগিল, আমরা যদি হাত দিয়ে ওদের প্রসাদে করি দান, ওদের স্পর্শে আমাদের সুখ যায় তখন। এই জন্য প্রসাদগুলো ছুঁড়ে মেরে নিচেতে ফেলাতো। আমার মানুষ খুঁটে খুঁটে সেই প্রসাদ খেত। তাহলে দাঁড়াইয়া বলি আমি ধর্মসভার গায়ে, আমাকে বাঁচানোর জন্য জগতে কেউ আসে নাই। দুর্গা, মনসা, কালী, শীতলা বলি সভা স্থান, আমি সকলের চরণে জানাই প্রণাম। কিন্তু আমার যেদিন মন্দিরে কেউ ঢুকতে দেয় নাই, কোন দেবতা আমার জন্য ছুটে আসে নাই। আমার জন্য এলো আমার গুরুচন্দ্র জানি, একবার প্রেমানন্দে হরি হরি বলো জ্ঞানী গুরু। এই জন্য গুরুচাঁদ আমার প্রাণের ভগবান, আমার জন্য দিয়েছিল সেজন্য মানব প্রাণ। চিন্তা করেন নারী নরে বলি সবার ঠাই, অন্তরে অন্তরে আমি ভেবে দেখি তাই। চিন্তা করেন নারী নরে বলি সবাধারে, 4,500-এর উপরে আমার গুরুচাঁদ স্কুল করে। দাঁড়াইয়া বলি আমি ধর্মসভা স্থান, 262 জন লোককে দরবারে মেডেল দেওয়া হয়েছিল, তার মধ্যে নমশূদ্র একজন, তিনি একমাত্র ছিলেন আমার গুরুচন্দ্র জানি। চিন্তা করেন আছেন যত ভক্ত জ্ঞানী গুণী, 262 জন লোক সেদিন মেডেল পায়, তার মধ্যে একজন আমার গুরুচন্দ্র হয়। তাহলে সেদিন গুরুচাঁদ যদি এই মেডেল না নিত, আজকে নমশূদ্র কি আর এই বড় জায়গা পেত? আজকে বহির্গাছি বগুড়া জুড়ে চাকরির অভাব নাই। 1905 সালের আগে কারো চাকরি নাই। 1905 সালে এদের প্রথম চাকরি হলো, গুরুচাঁদের ছেলে শশীভূষণ প্রথম চাকরি পেল। অল ভারতবর্ষ জুড়ে 1905 থেকে 6 সালের আগে কারো চাকরি নাই। প্রথম চাকরি যদি কেউ পায়, সেই নমশূদ্র সমাজের প্রথম চাকরি, তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এর আগে কারো চাকরি ছিল না। আজকে তুমি বৈরাগী হও আর কালী ভক্ত হও, শিব ভক্ত, যে ভক্ত হও, তুমি তখন যদি কৃষ্ণ পূজা দিতে গেছো, তাও তোমার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। রামকান্ত বৈরাগী বৈষ্ণব ছিল, তারে মারা হলো কেন? সে তো হরিচাঁদের পুজো দিতে যায় নাই, মারা হলো কেন? তার মানে কি, তখন কোনো জাত দেখা হয় নাই, তখন কে ভগবান কে কেগুলো না, শুধু দেখা হতো সারালের ছেলে হলে তার বাড়ির অভাব নাই, মন্দিরে ঢোকার তার কোনো অধিকার নাই। তাহলে ধর্মকর্মের মধুর মিলন হরি গুরুচাঁদ দিল, প্রেমানন্দে মদন হরে হরি 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 হরি। এই জন্য গুরুচাঁদ আমার দয়াল ভগবান। তোমার কাছে সভা মাঝে করিলাম বন্দন। তবে ছোট্ট একটা কথা, আর কত সময় না কই আর পারা যাবে না। দেও মানত কই আসো, চলে আসে দেও মানত কারা দেবে? আগাও আগাও মানত দাও, এরপরে গান শুরু হবে, আমার গান শেষ। এইবার মামনি কাজল আসছে, কাজল গাইন আসছে, ও আপনাদের সম্মুখে গান গাইবে। খুব ভালো গায়, খুব ভালো লোকগীতি গান করে। বর্তমানে এর ভিতরে ও একজন শ্রেষ্ঠ গায়িকা। সবাই বসে থাকেন, আপনাদের আনন্দ দেবে, বসে থাকেন, কেউ নামবেন। আর হাঁটা দিয়েছেন কেন? কি ব্যাপারটা কি? বসে থাকেন, এখনই মামনি আসবে, ও ওদের মতো প্রোগ্রাম করবে। আর কই সে কারা কি দেবে? আগাও, সে মানত দেবে কারা? আমি সকলের উদ্দেশ্যে বলছি, এই যে এত বড় অনুষ্ঠান চালাতে গেলে একটা বিরাট অর্থের প্রয়োজন। আপনারা যারাই এখানে আছেন প্রত্যেকের কাছে বলছি, আপনারা যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন। কেউ যদি মনে করেন আজকে আমার সমাজের মানুষ চাকরি পেল, শুধু গুরুচাঁদের কি পায়, গুরুচাঁদ ঠাকুর না আসলে এই অর্থ দেখতো কারা? তাহলে আপনারা যারা আসেন 1000, 5000, যে যা পারেন, এইরকম অনুষ্ঠানে 1 মাস ধরে হলেও তো টাকা শেষ হয় না। বহির্গাছি বগুলা দিয়ে যত লোক আছে,
দাও মা, কি হয়েছে তোমাকে? ও মানত করেছিল, ওর কি নাম? তোর নাম কি? সুপর্ণা। মা মানত করেছিল যদি ওর ছেলে হয় 500 টাকা দান করবে। ওর একটা ছেলে হয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ও যেন দীর্ঘ আয়ু লাভ করে, ঠাকুরের একজন পরম ভক্ত হতে পারে। কি কও? কি হয়েছে ওর? ওর কিডনির সমস্যা আছে, আপনারা আশীর্বাদ করবেন ওর যেন ঠাকুর যেন ওর কিডনি ভালো করে দেয়, দীর্ঘায়ু দান করে। জয় জয় শান্তি হরি, প্রেমানন্দ হরি বল। আর কই মানত গেল, কোনো মানত গেল কেন? তাড়াতাড়ি মানত দিয়ে তাড়াতাড়ি যাই, আমরা আর বেশি সময় থাকবো না সভায়। অন্তরে অন্তরে আছে আমার ভাবো, ভাবের পালাই এখানেতে ছেড়ে দিয়ে যাব, দেখিও সে কোন ভাবে কোন কথা কয়। এরপরে কাজল মাতা গান গাইবে সভায়, নিবেদন করে গেলাম ভক্তদের পায়, শ্রীহরির কৃপা যেন বর্ষিত হয়। আর একজন ওর বাবা, বাবা আমার গোপনে আমারও দিলি ও, আমাদের প্রদীপ বাক্সি দাদা, আপনারা সবাই চেনেন, একজন বিশিষ্ট গায়ক মতুয়া সমাজের, যার বাবা একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, প্রয়াত শ্রদ্ধ হরপ্রসাদ বাগচি মহাশয় 1000 টাকা দান করলেন। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমা।